নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি ভগবানের কৃপাতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস MTF। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই প্লিজ প্লিজ একটু সময় নিয়ে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমি আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। উপকরণগুলো আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন এবং আমি মুখেও বলে দেবো। তো চলুন ফ্রাইড রাইসটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি পনির, তারপরে কিশমিশ, কাজু বাদাম, সয়াবিন, চাল। একটা প্লেটে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি। একটা বাটিতে নিয়েছি এলাচ এবং দারচিনি, আর কিছুটা গুঁড়ো গরম মশলাও নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি নিয়েছি অনেকটা পরিমাণে মটরশুঁটি। এইবার এগুলোকে আমি ছোট ছোট করে সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, যেমন ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়ে রেখেছি। এবার একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়েছি, তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে আমি একটু নুন দিয়েছি, মানে আন্দাজ মতো জলটাতে যতটা নুন লাগবে ততটাই নুন দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এই চিনি আর নুনটা দিলে রাইসটা বেশ ভালো লাগে, লবণ আর চিনির ইকুয়ালটা সমান থাকে এবং রাইসের ভেতরে সেগুলো ঢোকে, তার জন্য আমি চিনিটা আর লবণটা দিই। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা হাফ গাজর, কেটে রাখা হাফ বিনস, তারপরে কাজু বাদাম দিয়েছি, তারপরে দিয়েছি কিশমিশ। তারপরে জলটাকে ফুটতে দিয়েছি, ফোটার পরে আমি চাল দিয়ে দিয়েছি। চালটাকে আমি পুরো ভাত করব না, 50% সেদ্ধ করব করে তারপরে ভাত হওয়ার পর পাশে একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। এবার 3-4টে দিয়েছি তেজপাতা, তারপরে যে রেখেছিলাম এলাচ আর দারচিনি সেটাকে গুঁড়ো করে আমি ওই তেলে দিয়েছি। তারপরে হাফ রেখে দেওয়া বিনস দিয়েছি, হাফ রেখে দেওয়া গাজরও দিয়ে দিয়েছি, তারপরে ফুলকপিটা দিয়েছি, কেটে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি দিয়েছি সয়াবিনগুলো, কেটে রাখা সয়াবিনগুলো এরপরে আমি দিয়েছি। এটা শেষেই দিতে হয়, সবজিগুলো যখন ওগুলো ভেজে যায় তারপরে সয়াবিন দিতে হয়। তারপরে দিয়েছি আমি ক্যাপসিকাম আর মটরশুঁটি। ক্যাপসিকাম মটরশুঁটিটা তো সবার লাস্টেই দিতে হয়, নাহলে সেদ্ধ হয়ে যায়, মানে বেশি ভাজা ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি লাস্টেই মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়েছি। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে আমি এটাতে স্বাদ অনুসারে নুন দিয়েছি, এটা তো নুন দিতে হবে, আর চিনি দিয়েছি, আর একটু বেশি করেই চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। ঢেকে রেখেছিলাম 5 মিনিট, তারপরে ফ্রাই হয়ে গেল। এবার আমি হাফ যে 50% মতন রাইস করে রেখেছিলাম, মানে সেদ্ধ বয়েল করে রেখেছিলাম, সেই রাইসটা প্রথমে দিলাম, তারপরে দিলাম আমি যে ভেজে রাখা সবজিগুলো এইরকমভাবে, তারপরে দিয়েছি আমি ঘি, তারপরে দিচ্ছিলাম গুঁড়ো গরম মশলা। এরকমভাবে আমি 3-4 বার রাইস, তারপরে ফ্রাই করা ভেজিটেবল, তারপরে ঘি আর গরম মশলা, এগুলো আমি 3-4 বার সমানভাবে দিয়েছি। দেওয়ার পর গ্যাসে একটা তাওয়া বসিয়েছিলাম, সেই তাওয়ার মধ্যে আমি অনেকটাই লবণ একটু গরম হতে দিয়েছিলাম। গরম হতে দিয়ে ওটা যেই লবণটা গরম হয়ে গেছে, ততক্ষণে আমার রাইসটা আর ভেজিটেবলগুলো সুন্দর করে হাঁড়ির মধ্যে দেওয়াও হয়ে গেছে, এদিকে আমার লবণটাও গরম হয়ে গেছে। তারপরে এই লবণের ওপরে আমি প্রায় 30 মিনিটস স্টিমে দিয়ে রেখেছিলাম। হয়ে যাবে এক্ষুনি আমার ফ্রাইড রাইস। দেখুন কি সুন্দর ফ্রাইড রাইস হয়েছে।